দেখতেই পাচ্ছেন আমি একবার পিঠা বানানোর ট্রাই করেছিলাম, অবশ্যই সব কিছুই ঠিক ছিল, কিন্তু একটা মাটির কড়াই বসাইছিলাম, মাটির কড়াইটা পুরো একদম বাস্ট হয়ে গেছিলো। একটুর জন্য আমরা বেঁচে গিয়েছি, কিন্তু তবু আমি হাল ছাড়ি নাই, আবার পিঠা বানাইতে চলে আসছি। তো দেখেন অলরেডি আমি কয়েকটা পিঠা বানায়ও ফেলাইছি। পিঠাগুলা খুবই সুন্দর হয়েছে, এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছিল, আর খুবই নরম এবং কি যে সফট হয়েছিল। তো এই পাশের চুলায় আমি দুধ দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি পিঠা ভাজতেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। যে পিঠাটা লাল হয়েছে ওই পিঠাটা দেওয়া যাবে না। এদিকে আমার দুধ হয়ে গেছে, দুধের জাল নিভিয়ে দিয়েছি। আমি গুড় গুড় দিই নাই, চিনি দিছি আর কি, অল্প করে বানানোর চেষ্টা করেছি আর কি। 6-7টা পিঠা ভাবছি যে অনেক দিন হয়েছে চিতল পিঠা খাই না, দুধ পিঠা খাই না, আমার হাজব্যান্ডকে আজকে আমি বাসাতেই দুধ পিঠা খাওয়াবো। কিন্তু কি আর করার আছে, যার জন্য পিঠা বানাইছি সেই খাইতে পারে নাই। পিঠা বানাইছি, এখানে দুধ দুধ মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, পিঠাগুলো নিয়ে নিছি, এখন এটার ভিতরে দিয়ে দিব। উপর নিচটা দেখে নিব। কথা বলতে বলতে এই পাশের পিঠাটা হয়ে গেছে, লাগিয়ে যাচ্ছে, উঠায় ফেলাই পিঠাটা। তো এই সাইডে আবার যে পিঠাগুলো রাখছি, এখানে কিছু কিছু পিঠা আছে লাল কালার, এই লাল কালারগুলো দেওয়া যাবে না। দেখে দেখে যেগুলো সাদা সাদা হয়েছে সুন্দর, এগুলো দিতে হবে, নাতে দুধের কালারটা খারাপ আসবে এবং কি খেতে তিতা লাগবে। তো যেই পিঠাগুলো একটু সাদা সাদা হয়েছিল পিঠাগুলো দিলাম। পিঠাগুলো দেওয়ার পরে তো ঢেকে দিয়েছিলাম, দুধটা পুরো চুষে নেয়, পিঠাগুলো একদম ফুলে ফেপে বড় বড় হয়ে যায় এবং কি ভেঙে ভেঙে যায়। তো ভিতরে অনেক রস মালাই ঢোকে, খেতে খুবই মজা লাগে। পরে আমি এই যে একটু ট্রাই করবো আর কি, যে খেয়ে দেখবো ভালো হয় কি না। তবে এই খাওয়ায় যে আমার এটাই, যে এটার পরে যা খেতে পারবো না, যদি এটা জানতাম তাহলে একসাথে আরও 2-3টা পিঠা খেয়ে নিতাম। এক পিস পিঠাই অলরেডি বাটিতে নিছি, দেখতেই পাচ্ছেন কীরকম ভেঙে গেছে, নরম হয়েছে। এক পিস পিঠা খাইছি, হাজব্যান্ডকে রাত্রে পিঠা দিছি, পিঠা নষ্ট হয়ে গেছে, সে খাইতে পারে না, তার রিজিকে ছিল না।